চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে প্রতিযোগী দেশগুলো একে একে দল ঘোষণা করছে। পাকিস্তান ও ভারতের পর শুক্রবার 22 আগস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিসিবির ঘোষণা অনুযায়ী 15 সদস্যের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সুহান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান সাইফ হাসানকে আবারও স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। তবে মেহেদী হাসান মিরাজকে এবার এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন স্কোয়াড ঘোষণার পত্রের মাধ্যমে বাংলাদেশের দল চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এগুচ্ছে এবার এশিয়া কাপের প্রতিযোগিতায় অংশ নিতে। প্রায় 3 বছর পরে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সুহান। গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সুহান। সম্প্রতি বেশ কয়েকটি সিরিজে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানও। মিরাজ ছাড়াও দল থেকে বাদ পড়েছেন সবশেষ সিরিজে দলে থাকা ওপেনার মোহাম্মদ নাইম শেখ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। টি-20-র সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নেই এশিয়া কাপে। এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ এশিয়া কাপের মিশন শুরু করবে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লিটনরা। 16 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।